এখানে আমি দেখাতে চাই যে দেখুন পশ্চিমবঙ্গের গাড়ি, কিন্তু পশ্চিমবঙ্গেরটা নিলে তো আমার হয় না বিক্রি করা, তো সুবিধাটা তো নাই। সুবিধাটা তো আসামে পাইতেছি, আসামের সুবিধা আমি উপভোগ করতেছি। আমি একার কথাই হবে না, তো আমার একার কথাই হবে না, আসামে যাইতে আসতে না হয়। নমস্কার। এই মুহূর্তে আমি আছি আসামের ধুবড়ী ডিস্ট্রিক্টের হালাকুড়ায়। এখানে এই দাদার সঙ্গে দেখা হলো পেট্রোল পাম্পের মধ্যে। এখন এনাকে এখানে দেখে আমার মনে অনেকগুলো প্রশ্ন জাগলো। দেখতেই পাচ্ছেন এখানে আমি দেখাতে চাই যে দেখুন পশ্চিমবঙ্গের গাড়ি, ডাব্লুবি গাড়ি, হ্যাঁ। আর দাদা অনেকগুলো পেট্রোলও ভরছেন 2 ড্রামে। এগুলো বাড়িতে নিয়ে যাবেন, কিনে নিয়েছেন। থাকেন পশ্চিমবঙ্গে, ঠিক আছে, বসবাস করেন পশ্চিমবঙ্গে, কিন্তু পেট্রোল ও ডিজেল ভরানোর জন্য তারা আসামে চলে আসছে। কি তাই তো ঠিক বলছি? হ্যাঁ। কি নাম দাদা আপনার? চন্দন দাস। চন্দন দাস। চন্দন দাস। পশ্চিমবঙ্গে বসবাস করেন? পশ্চিমবঙ্গেই বসবাস করি। আচ্ছা, আমি একটা কথা ডাইরেক্ট জানতে চাই, পশ্চিমবঙ্গে বসবাস করেন, পশ্চিমবঙ্গে পেট্রোল পাম্প আছে আছে, কিন্তু আপনি তা না করে এইখানে এসে কিন্তু পেট্রোল ভরতেছেন, ড্রাম ভরে নিয়ে যাচ্ছেন। হ্যাঁ। কেন এমনটা কেন? এমনটা কেন? ওই জায়গার পেট্রোল বা ডিজেল নিয়ে যদি আমি দোকানে বিক্রি করতে চাই, তাহলে তো এই জায়গা থেকে অনেক বেশি পড়ে যায়। ঠিক আছে, আমি এই জায়গা থেকে একটু কষ্ট করে নিয়ে যাই, প্রফিটটা আমার বেশি হয়, যার জন্যই আমি নিয়ে যাই খাটনি করে। কিন্তু পশ্চিমবঙ্গেরটা নিলে তো আমার হয় না বিক্রি করা। আমি এই জায়গার রেটে যে দিয়ে দেবো পাবলিককে, ওই জায়গার রেটের সাথে তো বনে না, যার জন্য আমি আসাম থেকে নিয়ে যাই তেল। বুঝা ভাইয়া? এমনি পেট্রোল ভরেন না এখানে এসে কখনো? হ্যাঁ, ভরি। ভরেন? পশ্চিমবঙ্গে ভরি না, এখানে ভরেন? আসামে ভরি। আসামে ভরেন? হ্যাঁ। অ্যাকচুয়ালি আমি এটাই তুলে ধরতে চাচ্ছি যে দেখুন, পশ্চিমবঙ্গের বাসিন্দা কিন্তু টাকার কারণে, অতিরিক্ত প্রাইসের কারণে তারা আসামে এসে পেট্রোল ভরছে বাইকের মধ্যে, ও কিনেও নিয়ে যাচ্ছে যাতে বিক্রি করে কিছু টাকা ইনকাম করতে পারে এই গরিব মানুষ। আমি জানতে চাই যে আপনি কতগুলো পেট্রোল ভরছেন এই 2 ড্রামে? 2 ড্রামে মোটামুটি 5,000 টাকার নিচে আমি। 5,000 টাকার? হ্যাঁ। কত করে পড়লো? তাতে মনে করো এখানকার রেটের তুলনায় আমি 10 টাকা করে পার লিটারে লাভ করব, মানে বিক্রি করে এই হিসাবে বিক্রি করব। আর বেঙ্গলের টানলে মনে করো 120 টাকা বেচতে লাগে, তা 120 টাকা তো নেবে না। আর এইটা নিয়ে গেলে তোমার কত করে বিক্রি করবেন? 110 টাকা। 10 টাকা। এখানে কিনতে কত পড়লো আপনাদের? কিনতে মনে করো 100 টাকার একটু কম পড়লো নিচে। নিচে পড়লো? হুম। মানে 99 টাকা? 99 টাকা সামথিং পড়ছে। সামথিং। হ্যাঁ। আর ডিজেল মনে করো 91 টাকা কত পয়সা পড়ছে, আর বেচবো আমি 100 টাকা। আর পশ্চিমবঙ্গের রেট জানেন তো আজকের দিনে কত? আমি পশ্চিমবঙ্গের যাই না পাম্পে, জানি ওখানে না রেট বেশি দেখে যাই না, আসাম থেকে নেই। বলে দেই আমি, আজকের ডেটে পশ্চিমবঙ্গে পেট্রোলের দাম 106 টাকা কি 7 টাকা, 107 টাকা। আর ডিজেলের দামও ওই 100 টাকার কাছাকাছি। আচ্ছা, তাহলে আপনি এগুলো নিয়ে দোকানে বিক্রি করবেন? হ্যাঁ, বৈশা দোকানে বিক্রি করবো আর কি, যার যখন টাকা হবে ওই হিসাবে বিক্রি করব। আপনি কি কাজ করেন? আমি ওই টোটো চালাই আর ওই বাড়িতে দোকান করি, এইটুকুই। দোকান করেন। পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার, আপনারা তো মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে জিতিয়েছেন ভোট দিয়ে। এখন সেই সরকার এত টাকা প্রাইস চার্জ করতেছে, মানে এত টাকা চার্জ করতেছে সেই পেট্রোলের জন্য, আপনারা বাধ্য হয়ে আসামে আসতেছেন, তাই না? হ্যাঁ। তাহলে আপনাদের কী লাভ হলো মমতা বন্দ্যোপাধ্যায়কে জিতিয়ে? লাভ ওইটাই, আর কি কব, বুঝো নাই? এই জায়গায় আমি আর কি কব? সরকার তো মানুষ জেতায়, সরকারকে মানুষ সুবিধার জন্য। হ্যাঁ, কিন্তু সুবিধাটা তো নাই, সুবিধাটা তো আসামে পাইতেছি, আসামের সুবিধা আমি উপভোগ করতেছি, মানে ব্যবসার ক্ষেত্রে, ডিজেল পেট্রোলের ব্যবসার ক্ষেত্রে। কিন্তু অন্যটা আবার ঠিকই আছে, বেঙ্গলে নিচ্ছি। আপনার যে রোজি রুটি চলে, এই রোজি রুটি তো আপনার আসাম থেকে যাচ্ছে মনে করেন, আসাম থেকেই ইনকাম হচ্ছে। তাহলে আপনার বেঙ্গল মমতা বন্দ্যোপাধ্যায়কে জিতিয়ে আপনার কি লাভ হলো? লাভ ওইটাই হইলো আমার। এখন সরকার বুঝুক যে কি লাভ হইতেছে পাবলিকের। ঠিক আছে, এর থেকে আর বেশি কিছু আর কি বলবো, দুইশো তো লাভ নাই। কেন দুশে লাভ নেই? দোষারোপ করে কি লাভ হবে? আমি একা দোষারোপ করবো, সবাই তো এক না, সবাই তো জিতেছি না। কিছু বলতে চান সরকারকে? না, মমতা বন্দ্যোপাধ্যায় কিছু বলতে চান? না, কিছু বলবো না। উনি যা করে ভালো করে। হ্যাঁ, উনি যা করে ভালো করে, মানে দুই সরকারই ভালো করে। ঠিক আছে,
আমি কোন সরকারকে দোষারোপ করবো? আমরাই খারাপ। কথাটা বুঝছো? ভয় পাও? ভয় পাও বলতে, সরকারের বিরুদ্ধে কথা বলতে ভয় পাও? ভয় পাই না, আমি কাউকে ভয় পাই না। ঠিক আছে, ভয় পাইলে তো মনে করো আমি বলতাম, সরাসরি বলতাম না, মানে এইভাবে বলতাম না, তাহলে আর একটু আলাদা করে বলতাম। ঠিক আছে, আমি বলতে চাই যে আপনাকে, যে সরকার কি কোনো রিকোয়েস্ট বলবো না, কিছু কথা আপনার রাখতে চান না যে পেট্রোলের দাম কমিয়ে দিন, জিনিসপত্রের দাম কমিয়ে দিন, আমরা গরিব মানুষ বেঁচে থাকতে পারছি না? আরও ভেঙে বললাম আপনাকে। আমি একার কথাই হবে না তো, আমার একার কথাই হবে না, কমিয়ে দেবে না সরকার, একার কথাই কমিয়ে দেবে না। সবাই যখন অনুরোধ করবে যে কমুক কমুক, তখন সে না কমবে, তাছাড়া তো আর কমবে না। পশ্চিমবঙ্গের অন্তত, অন্য জায়গাটা বলতে পারবো না, কিন্তু পশ্চিমবঙ্গের সবাই যদি রিকোয়েস্ট করে তাহলেই কমবে, নাহলে কমবে না। মমতা বন্দ্যোপাধ্যায়কে কেমন লাগে? কেমন লাগে? ভালো লাগে। কেন্দ্রে যে আছে তাও ভালো লাগে, মানে রাজ্যে যে আছে তাকেও ভালো লাগে। ভালো লাগে। যাই হোক, যাদের সঙ্গে কথা বললাম, শুনতে পারলেন এই গরিব মানুষের কথা। অবশ্যই এই আসামে এসে তেল ভরে নিয়ে যাচ্ছে, এখান থেকে ইনি কিছু টাকা লাভ করে তারপরেই তার বাড়িতে রুজি রুটি চলবে। কিন্তু সরকারের বিরুদ্ধে যখন কথা বলতে হয় বা সরকারের সম্পর্কে যখন আলোচনা করতে হয়, তখন কিন্তু গরিব মানুষরা কোথাও না কোথাও হোঁচট খায় যে আমি একা কিভাবে আওয়াজ উঠাবো, বা সবাই আওয়াজ ওঠালে তবেই হবে, এই রকম একটা ব্যাপার। তো আমি এনার উপেক্ষা করে আমি দেখাতে চাই আপনাদের যে সরকারের অবশ্যই উচিত পেট্রোল ডিজেলের দাম একটু কম করা, যাতে পশ্চিমবঙ্গের বাসিন্দারা অ্যাটলিস্ট আসামে এসে পশ্চিমবঙ্গে যাতে নিতে পারি, পশ্চিমবঙ্গের বাসিন্দা পশ্চিমবঙ্গে যাতে আমরা নিয়ে বিক্রি করতে পারি, আসামে যাতে আসতে না হয়। হ্যাঁ, যেন আসামে এসে তেলটা কিনে নিয়ে যে বিক্রি করতে না হয়, তাই তো? তাই। ঠিক আছে, ধন্যবাদ দাদা কথা বলার জন্য। ঠিক আছে। ঠিক আছে, যান।